আজকে ভিডিওটা হতে যাচ্ছে আপনার মোবাইল ফোনে, প্রত্যেক মোবাইল ফোনে আপনারা সবাই তো ব্যবহার করেন যে 70 থেকে 80টি অ্যাপস ইনস্টল হয়ে থাকে বা প্রত্যেকটি অ্যাপস ব্যবহার করতে হয়, আপনার কাজে করতে হয়। অনেকেই সব অ্যাপস তো সব একসাথে তো কাজ করেন না। কাজ করার কারণে যখন আপনি ডাটা চালু করেন তখন আপনার মোবাইল ফোনে অটোমেটিক ল্যাগ করে বা হ্যাক করে বা যখন ডাটা চালু করেন তখন আপনার মোবাইল ফোন স্ক্রিন আলো জায়গা বা নানা ধরনের সমস্যা হয়। এবং কি আপনার মোবাইল ফোনে যত এমবি বলেন, মনে করেন আপনি 10 জিবি বলছেন, 10 জিবি মাত্র 2 থেকে 3 দিনে শেষ হয়ে যায়। কী কারণে শেষ হয়ে যায়? প্রত্যেকটা অ্যাপস তো আপনার ডাটা খায়, কারণ কি ডাটা তো ব্যবহার করেন, অথবা আপনি ওয়াইফাই ব্যবহার করেন। যারা ওয়াইফাই ব্যবহার করেন সেটা তার পার না, যারা ডাটা ব্যবহার করেন তারা বুঝতে পারেন যে আপনার খুব সহজে এমবিটা পুড়ে যায়, আপনার মোবাইল ফোনে ল্যাগ করে ব্যাটারি চার্জ সেভিং খায় ফেলে। কীভাবে খায় সেটা তো জানেন না, অনেকে না জানার কারণে ব্যবহার করতে পারেন বা সমস্যা হয়। আজকে এমন একটি অ্যাপসের মাধ্যমে আমি দেখাবো যে মনে করেন আপনার 70 থেকে 100টি অ্যাপস আছে, থাকার পরেও সেই অ্যাপসটি আপনি কী করবেন, আনইনস্টল করতে হবে না। সেই অ্যাপসটি মোবাইল ফোনে রেখে পরবর্তীতে চাইলে আপনি ডাটা চালু করে বা ওয়াইফাই ব্যবহার করে ব্যবহার করতে পারবেন। সেই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে ডাটা বা ওয়াইফাই সেটা বন্ধ করে রেখে দিতে পারবেন, এবং কি বন্ধ করে পরবর্তীতে চালু করে সেটা ব্যবহার করতে পারবেন। এখন যদি বন্ধ করে রাখেন, যখন ডাটা চালু করবেন তখন দেখবেন যে আপনার সেই অ্যাপসটি বা এই অ্যাপসটি কী করবে না, ডাটা টানবে না। তার জন্য সেই অ্যাপসটি কী করবে, ইনস্টল করতে হবে। সেটা আপনার মোবাইল স্ক্রিনে দেখাবো। তার জন্য আজকে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনার যে অ্যাপসটি প্রয়োজন হবে সেই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তার জন্য প্লে স্টোরেতে চলে যাবেন। প্লে স্টোরেতে চলে যাওয়ার জন্য প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে গিয়ে এখানে সার্চ দিবেন নোট গার্ড লাগিয়ে আমি স্ক্রিনে দেখাচ্ছি যেটা, এখানে লিখে সার্চ দিবেন, বা আমি যেটা লিখছি এটা লিখে সার্চ দিতে পারেন। নোট গার্ড লিখে সার্চ দেওয়ার সাথে সাথে বা বাংলাতে হচ্ছে বা ইন্টারনেট ব্লক বা যেটাই লিখে সার্চ দেন সেটাই দিয়ে আপনি করতে পারবেন। তার জন্য এই যে নোট গার্ড লিখে অ্যাপসটি আমি দেখাই, এখান থেকে আপনি অ্যাপসটির লোগোটিও দেখে নেন অথবা আপনি স্ক্রিনশট রেখে নেন। নোট গার্ড লেখার পর এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন আইকন আছে, ওপেন আইকনে টাচ করে দেওয়ার পর আমি শেষ পর্যায়ে একটি সেটিং দেখাবো। এই সেটিং যদি না করেন তাহলে কাজ করবে না। আমি এখানেতেই দেখেন কতগুলো ইন্টারনেট আমি ব্লক করে রেখেছি। দেখেন যেগুলোর আমার ইন্টারনেট প্রয়োজন নেই সে সকল ইন্টারনেটও যখন আমি নোটপ্যাডে কাজ করি তখন এখানেও কী করে অ্যাড শু করে বা ইন্টারনেট থাকার কারণে আমি দেখেন ডাটা চালু করে ব্যবহার করব, তবু ইন্টারনেট আসবে না এখানে। তার জন্য দেখেন ওয়াইফাই যে ডাটা দুটোটাই ব্লক আছে। এই যে দেখেন সবগুলো আমার ব্লক আছে, যেগুলো আমার বেশি দরকার যেগুলো আমার সেগুলো কি ইন্টারনেট চালু রাখছি। আর যদি যেটি দরকার নেই সেটি কি করবেন, এখান থেকে বন্ধ করে নেবেন। এই যে দেখেন আমি এখানে টাচ করবো, এই যে দেখেন বন্ধ হয়ে গেছে। আপনি চাইলে এভাবে বন্ধ করে নিতে পারেন। আমি মনে করেন যে এটা কি করে, যে দেখেন এটা অফ করে দেবো। এই যে দেখেন দেখছেন আমি কতগুলো দেখছেন অপশন আমি বন্ধ করে রেখেছি ইন্টারনেট। আপনি এভাবে চাইলে আপনি ইন্টারনেট ব্লক করে রেখে দিতে পারবেন। প্রথমে একটি পারমিশন চেতে পারে, অ্যালাউ করে সেটা এভাবে বন্ধ করে নেবেন বা চালু করে নেবেন। যখন ইন্টারনেট প্রয়োজন হবে তখন সেটা এখান থেকে অপশনটি বা সবুজ করে দিয়ে এখান থেকে ব্যাক চলে এসে ব্যবহার করবেন। এখান থেকে একটি সেটিং করতে হবে। সেটিংটি কি হচ্ছে জানেন, এখান থেকে সেটিংটি করা হচ্ছে এই যে দেখেন এই যে অপশনটা, এটা যদি অন করে দেন, অন করে দেওয়ার সাথে সাথে দেখেন আমি উপরে দেখাই বিপিএনের মতো একটি ওয়ান মতো আইকন আছে, ওয়ানের মতো আইকন চলে আসছে। আমি দেখাই এটা বিপিএন, যে দেখেন 162টি দেখছেন 162টি অ্যাপস থেকে 16টি অ্যাপসই ব্লক করে রেখে দিয়েছি। দেখছেন কতগুলো অপশন আমি বন্ধ করে রেখেছি, ইন্টারনেট ব্যবহার করি না আমি। দেখছেন আপনি চাইলে এভাবে ইন্টারনেট ব্লক করে বা ব্যবহার করলে আপনি ডাটা সেফটি হবে, ব্যাটারি সেফটি হবে, মোবাইল স্লো হ্যাং করার সম্ভাবনা থেকে খুব কম হবে। আজকে ভিডিওটা দেখে যদি একটু পাতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে যাবেন। এই ধরনের টপিক ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য। আল্লাহ হাফেজ।